হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ঠাকুরঘরে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি। আজ হলো 27 জুন 2024। আজ থেকে 4 বছর আগে মানে 2020-তে 27 জুনে আমার লাইফে এসেছিল একটা ছোট্ট সোনা। সেটা হলো আমার ছেলে। আজকে ওর বার্থডে। হ্যাপি বার্থডে সোনা। আমাদের বাড়িতে যেহেতু 5 বছরের আগে বার্থডে সেলিব্রেশন হয় না, তো আমরা এখন যাচ্ছি ঠাকুরের কাছে পুজো দিতে। এখন বাজে 11টা। তো আমি চান ঠান করে এই মাথা ব্যথা আসে রেডি হয়ে গেছি, ওকেও রেডি করে দিলাম। ওর বাবা বাথরুমে গেছে, বেরোলেই আমরা চলে যাব। আমাদের এখানে কসবা নিউ মার্কেটে ঠাকুরের মন্দির আছে দক্ষিণাকালী, ওখানটাতেই যাব। তো যাই, গিয়ে আবার ভিডিও করব। হ্যাঁ কি রেডি হয়ে গেছে আমি মন্দিরে যাওয়ার জন্য, সবাই রেডি। আর গলায় আর কিছু পরলাম না, গরমের মধ্যে না গলা কুটকুট করে। দেখাচ্ছি আমার লুকটা। এই যে আমার আছে কিছু বোনাকাটা শাড়ি, তার মধ্যে একটা পরে নিয়েছি। কিছু পড়ার পরে আবার কেন তো এটা নাচ চলে আসে। যাই হোক, এই বেরোবো, আমরা বেরোই। আর মন্দিরের যেটুকুনি পারবো একটু ভিডিও করব, ঠিক আছে? নিচে দাঁড়িয়ে আছি আমি আর ছেলেটা। আর এই যে ঠাকুরের মালা ফুল, কুচো ফুল নেই। ওর বাবা ধূপকাঠি আর মোমবাতি নিয়ে আসতে গেছে, আনলে তারপরে আমরা বেরোচ্ছি। এই হলো আমাদের সেই বিখ্যাত মিষ্টি মুখ মিষ্টির দোকান। দেখুন, ভ্যারাইটিস অফ মিষ্টি, অনেক ধরনের মিষ্টি পাওয়া যায়। দারুণ কিন্তু দোকানটার, দামটাও যদি একটু বেশি। আর এই যে আমরা চলে এসেছি বালিগঞ্জের কাছে আদ্যা মন্দিরে। এবার আমরা যেতে চাইছিলাম আমাদের কসবা মার্কেটেরই মন্দিরে, কিন্তু গিয়ে দেখি ঠাকুর মশাই নেই। তো কোনো মতে তাড়াতাড়ি করে চলে এলাম। এখানে বাবাকে দেখে ছেলেও প্রণাম করছে। আর এই যে আমাদের পুজো দেওয়া হয়ে গেছে। তো পুজো টুজো দিয়ে এবার ধুনো আর এই ধূপকাঠি আর মোমবাতিটা জ্বালিয়ে দিয়ে ঠাকুরকে দেখিয়ে আমরা এখান থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। তো ওখানে গিয়ে আমরা মায়ের একটু ভোগও পেয়ে গেছিলাম, খিচুড়ি ভোগ। বাড়ি যাই, বাড়িতে গিয়ে শেয়ার করছি। এই যে দেখুন কেমন ছোট, মানে পাকা বুড়োর মতন কেমন দেখাচ্ছে। পাকা বুড়ো না, মানে ওর যেটুকুনি বাবাকে দেখছে করতে, তাই ও একটু করবে, ভালো করে দেখাচ্ছে। নিজের হাতে নিজের জন্মদিনের দিন পুজো দিচ্ছে, এর থেকে আর ভালো কিছু হয়? এই মন্দিরের ঠাকুরটা দেখুন, একদম ছোট্ট মা কালী। কি সুন্দর ছোট্ট মন্দিরটা। আমি ফার্স্ট টাইম এলাম, বাইরে থেকেও দেখাচ্ছি আমি মন্দিরটা কেমন দেখতেই। দেখুন, বেশ এসে মনটা শান্তি হয়ে গেছে আর কি। আদ্যা মন্দিরের মতন আর কি মনে হয়। আমি আদ্যা মন্দিরের কথাটা আমার ঠিক মনে নেই যে ওখানে কেমন ঠাকুরের মূর্তিটা আছে। এবার বাড়ির পথে রওনা দিলাম, এসেও গেছি বাড়িতে। এই দেখুন খিচুড়ি ভোগ, মায়ের আশীর্বাদ পেলাম খিচুড়ি ভোগের মাধ্যমে। কিন্তু খিচুড়িটা মানে খেয়ে দেখলাম একটুখানি কেমন টকটক বলে পুরোটা খেতে পারিনি। আর এই মিষ্টি দিয়ে পুজো দিয়েছিলাম। এবার যারা আমাদের বাড়িতে ভাড়া থাকে ওদেরকে দুটো মিষ্টি দিয়ে আমরা দুটো খেয়ে ঠাকুর ঘরে এলাম ঠাকুরটা দিতে। এখন 1:30 বাজে। আর এই হলো আকাশের অবস্থা, কি সুন্দর একটা রেখা তৈরি করেছে দেখুন, দারুণ দারুণ। বৃষ্টি মনে হচ্ছে আসবে, কারণ ছেলেটার জন্মদিনে বিশাল বৃষ্টি হয়েছিল, বিশাল, মানে জল জমে যাওয়ার মতন এরকম। আষাঢ় মাসে জন্ম সময়, তো বৃষ্টি তো হবেই। তাই ঠাকুর ঘরে এসেছি। ঠাকুর এই যে গাছ থেকে সব ফুলগুলো তুলে নিয়ে এলাম। আজকে ন্যাকড়াটা পাল্টে দেবো, ন্যাকড়া মানে কাপড়টা পাল্টে দিই। এই যে ফুল তুলে নিয়ে এলাম, ঠাকুর শ্বশুরমশাইও ফুল এনেছে, মিষ্টি এনেছে আজকে।
পাঞ্জাবে গেছিলাম আমরা, সেখান থেকে এটা নিয়ে এসেছিলাম। অপূর্ব সুন্দর গোল্ডেন টেম্পল, খুবই ভালো লাগে আমার, সবারই ভালো লাগে আশা করি। যারা যারা পাঞ্জাবে গেছে তাদের সবারই গোল্ডেন টেম্পল খুবই পছন্দের। আর এই ত্রিশূলটা এই বছর দুর্গা মায়ের হাত থেকে পেয়েছিলাম আমরা। আমার শ্বশুরমশাই যান ভাসানে, ওখান থেকে নিয়ে এসেছিলেন। আর কদিন পরেই আমাদের জগন্নাথ, সুভদ্রা আর বলরামের দিন আসছে। এই হলো রথ, তৈরি আছে, খালি এটাকে পরিষ্কার করতে হবে। পরিষ্কার করে দেন সাজিয়ে গুছিয়ে আমাদের রথ টানা শুরু হবে। তো এবার আমি পুজোটা দিয়ে দিই, পুজোটা দিয়ে আবার আপনাদের সাথে কথা বলি। বার্থডের দিন সন্ধেবেলায় চলে এসেছিলাম মিও আমরেতে, একটু কেক না হলে হয়, তো ওর জন্য একটু কেক আর আমাদের জন্য একটু চিকেন ইন্টারনেট আর কেকও নিয়েছিলাম। আর বাড়ির জন্যও একটা কেক বাড়িতে নিয়ে এসেছিলাম। গপু রয়েছে বাড়িতে, ওকে কেক দেবো না তা হয়। এবার ওখানে আবার আমার হাজব্যান্ডের এক ফ্রেন্ড আছে, ওকেও ওখানে ডেকেছিলাম, তো উনি এসে আবার আমাদেরকে একটা বড় কোল্ড ড্রিঙ্কস কিনে দিলেন। তো ওনাকে বলা হয়নি যে কী পারপাস, কেক খাওয়ানোর জন্য ডেকেছিলাম আর কি। এই হলো মিও আমরেটা। তারপর ওখান থেকে চলে গেলাম ফুচকা খেতে। ওই দাদাই আমাদেরকে বলল যে এই ফুচকাওয়ালাটা বেশ ভালো, তো ভাবলাম যে ঠিক আছে যাই। এখনও 10 টাকায় 4টে ফুচকা উনি দেন, 10, যেখানে সব জায়গায় 20 টাকায় 4টে, উনি দেন 10 টাকায় 4টে। দারুণ ছিল। ফুচকা খেয়ে আজকের মতন ব্লগটা এখানেই শেষ করলাম। আপনারা সবাই খুব ভালো